দেখুন, আপনি আজ থেকে ঠিক কিছু আগের কথা চিন্তা করুন। বিকালবেলা মাঠে যাবার জন্য কতটা আগ্রহী, কিন্তু আজ বর্তমান পরিস্থিতিতে আপনি, আমি আমার সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আবদ্ধ। যে মা কাকিমারা বিকালে একসাথে বসে নানান কথা বলতেন, তারাই আজ টিভির নানা সিরিয়ালে ব্যস্ত। ঠিক 5 বছর আগে আপনার মন খারাপ হলে 5টা বন্ধু কাঁধে হাত রেখে বলতো, কি হয়েছে, মুখটা এরকম করে রেখেছিস কেন? আজ সেই এক পরিস্থিতিতে আপনার পিঠটা সত্যি সত্যি বালি সিমেন্টের দেওয়ালে ঠেকে গেছে বলে মনে হচ্ছে। আর আপনার সে কাঁধে হাত রাখা বন্ধুগুলো আপনাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছে, ভাই কেমন আছিস? একটু ভেবে দেখুন, এইসব ঘটনার জন্য আমরাই পরোক্ষভাবে দায়ী নয় কি? চলুন পাল্টে ফেলি নিয়মগুলো, ফিরিয়ে আনি আবার খেলার মাঠ, গোধূলির স্নিগ্ধতা, পরিবারের সাথে আড্ডা, গল্প। দেখবেন দম বন্ধকর পরিবেশ কিছুটা হলেও কেটে যাবে। মেয়ের বিয়ে অনুবেদীর কনকাঞ্জলির জন্য ডাক পড়ায় আলমারি থেকে খামটা নিয়ে নিচে নামলেন। পিসি শাশুড়ির দেয়ালে থালাটা সরিয়ে রেখে খামটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, চাইলেও কেউ মায়ের ঋণ শোধ করতে পারে না, আর নিজের জন্য কিছু করতে তোমায় স্বাবলম্বী করেছি আমি। শুধুই সবাই মায়ের কর্তব্য ঠিক করে পালন করতে পারে না। এই বাড়িটা আজও তোর বাড়ি রইল, বাপের বাড়ি নয়। অন্যদের কাছে শুধু তোর মনে জোরটুকু রাখতে আইনের পথে কিছু অংশ তোর নামে করে দিলাম, যাতে কখনো কেউ প্রশ্ন তুলতে উত্তরে তোর হাতে থাকে। তুই সব দিন তোর বাড়িতেই ফিরবি। তার মুখোশ পরে যারা এড়াই নজর দেয় অজুহাত, তারাই এসে আকবাড়ি আওয়াজ তুলে সঙ্গ দেওয়ার। বুঝি ওরা সময় খুঁজে উঠতি হওয়ায় গা ভাসাবার, যাতে প্রশ্ন এলেই বলতে পারে, কই ফিরেছি, দিলাম তো হাত। তারাই আবার কদিন বাদে ফিরবে আপন মুখোশ পরে। ঠিক যেভাবে একঘেয়েমি, ডিপ্রেশন হঠাৎ করে হামলা করে, এসব এখন বুঝবে না কেউ। বোঝার মতো কথাও এ নয়। শুধু খোশ মেজাজে ধৈর্য রেখো, যাতে নিজের জন্য সময় রয়। তুমি অলস দুপুরে বেসে ওঠা কোকিলের কুহুতানের মতো, যার ডাকে মন কেমন করলেও এক অদৃশ্য শক্তিও থাকে, যা মনে করায় ঘুরে দাঁড়ানোর। বেশিরভাগটা একা থাকার পরেও কখনো এমন কেউ আসে যার উপস্থিতি সাহস যোগায় এগিয়ে যাওয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।